নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গতকাল আন্তর্জাতিক নারী দিবস ছিল। একে কেন্দ্র করে এই রমাদানের মাসে প্রকাশ্যে নাটকের নামে যা করেছে তা রমাদানের পবিত্রতা নষ্ট করেছে। আস্তাগফিরুল্লাহ। আসলে এই ধরনের দিবস, ভালোবাসা দিবস, নারী দিবস, অমুক দিবস, তমুক দিবস, মা দিবস, বাবা দিবস, এগুলো মূলত পশ্চিমাদের কালচার। এগুলো কোনো মুসলমানের অনুসরণীয় নয়। আমি দেখলাম যে একটা দলের আমির লম্বা স্ট্যাটাস দিল, নারী দিবসের শুভেচ্ছা জানি। তার পাশাপাশি ইংলিশেও লিখেছে। আমরা জানি যে ইংলিশটা কার জন্য লেখা। যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলাই পড়তে পারি না, অনেকে ইংলিশ তো পারিই না। আমার এটা উদ্দেশ্য না বলা। মূলত পশ্চিমারা যেই নারী স্বাধীনতার কথা বলে, এর উদ্দেশ্য কি? নারীদের স্বাবলম্বী করা, নারীদের কল্যাণকামিতা, নাকি এর ভিতরে কোনো উদ্দেশ্য আছে পশ্চিমাদের? এই জমিনে অর্ধেক নারী, আর বাকি যে পুরুষ আছে তারা কিন্তু এই নারীদের গর্ভে থেকেই জন্ম নেয়, আসে। সুতরাং পশ্চিমারা জানে যে এই নারীদেরকে যদি ঘর থেকে বের করে আনা যায়, তাহলে আর যাই হোক এই নারীদের গর্ভে কোনো আদর্শবান সন্তান জন্ম নিবে না। দ্বিতীয়ত, তারা নারীদেরকে কাজে দেওয়ার মাধ্যমে সমাজে অসংখ্য পুরুষ বেকার হয়ে আছে। এর ফলে পুরুষের ডিমান্ড কমে যাচ্ছে। তখন পুরুষ বাধ্য হয়ে অল্প টাকায় পুরুষ শ্রম দিচ্ছে। এই যে পশ্চিমারা নারী স্বাধীনতার নাম করে ব্যবহার করে এই কথাটা, তারা অল্প টাকায় মানুষের কাছ থেকে শ্রম নিচ্ছে। যে আরেকটা বিষয় হচ্ছে, তাদের মাকসাদ হচ্ছে এই দুনিয়া। এর মধ্যে একটা বিষয় হচ্ছে তাদের উদ্দেশ্য যে নারী। তাদের এই বিষয়টাই অনেক বেশি প্রকাশ্যে তারা বলে। এখন এই উদ্দেশ্যটা তো আমাদের কাছে প্রকাশ হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে অ্যাপিস্টান ফাইলে এরকম অসংখ্য কাহিনী। আসলে অ্যাপিস্টান ফাইলে যে কথা বলা আছে তা আমি মুখেও আনতে পারছি না, লজ্জাবোধ করছি। কিন্তু তারা এগুলো করছে এবং করতেছে, করবে। আবার তারাই নারী স্বাধীনতার কথা বলে। এখন যদি প্রকৃত অর্থে সত্যিই তারা নারীদের কল্যাণকামী হয়, তাহলে ফিলিস্তিনে অসংখ্য নারীদেরকে হত্যা করা হয়েছে। তাহলে সেই নারীদের স্বাধীনতা কোথায়? এখনো অসংখ্য নারী অনাহারে, ক্ষুধায় অপুষ্টিতে ভুগতেছে। সেই নারীদের স্বাধীনতা কোথায়? চিকিৎসা নাই। আমরা যদি দেখি, আফগানিস্তানে অসংখ্য নারীকে হত্যা করা হয়েছে, রোহিঙ্গা মুসলিমদেরকে অসংখ্য নারী হত্যা করা হয়েছে, এবং কি কিছুদিন আগে আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানের একটা গার্লস স্কুলে মিসাইল মেরে অসংখ্য নারী শিশুকে হত্যা করেছে। তাহলে কোথায় তাদের সেই নারী স্বাধীনতা? তাহলে স্পষ্ট হয়ে গেল যে পশ্চিমারা যেই নারী স্বাধীনতার কথা বলে, এটা শুধুমাত্র ধোঁকা। পশ্চিমাদের নারী স্বাধীনতা মানে যে শিয়াল মুরগির স্বাধীনতা চাচ্ছে। মূলত নারীরা যদি পর্দায় থাকে কিংবা ঘরে থাকে, তাহলে তারা পুরুষদেরকে বেশি শ্রমের জন্য বেশি টাকা দিচ্ছে, এবং তারা তাদের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল করতে পারছে না। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, থাইল্যান্ড এবং আরও অসংখ্য দেশ, এবং লাতিন আমেরিকার মেক্সিকো, আরও কয়েকটা দেশ, এবং ইউরোপের ইউক্রেন, মালদোভা সহ অসংখ্য দেশ থেকে তারা নারীদেরকে পাচার করছে। যদি সত্যি তারা নারীদের কল্যাণকামী হইতো, তাহলে তারা কেন এই নারী পাচার বন্ধ করতেছে না? এবং প্রতিনিয়ত ইউরোপ, আমেরিকা এবং এই বাংলাদেশ সহ অসংখ্য নারী প্রতিদিন ধর্ষিত হচ্ছে। তাহলে কেন তারা সেই ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না? তাহলে বোঝা গেল যে তারা শুধু নারীদেরকে সুন্দর কথা বলে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। প্রিয় বোন, মানুষের কল্যাণ আল্লাহর থেকে বেশি আর কে চাইতে পারে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নারীদের জন্য দিয়েছেন,
সেই বিধানই উত্তম এবং শ্রেষ্ঠ। আল্লাহর থেকে ভালো আর কে জানে যে তার বান্দি কিভাবে সুরক্ষিত থাকবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেছেন যে মুমিন পুরুষরা যেন তাদের চোখকে নত করে রাখে। তাহলে নারীদেরকে পর্দার বিধান দেওয়া হচ্ছে। অনেক নারী মনে করে যে এতে তার স্বাধীনতা হরণ করা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। অনেক সময় যে বাবুটা মাত্র হামাগুড়ি দিয়ে হাঁটা শেখে, সে কিন্তু হুট করে গিয়ে আগুনে হাত দিতে চায় এবং পানিতে ঝাঁপ দিতে চায় এবং অসংখ্য ক্ষতির দিকে সে দৌড়ে ছুটে যায়। তখন কিন্তু তার মা তাকে আটকায়, তখন সে বাচ্চা কান্না করে। তাহলে এর মানে কি এই যে সেই বাচ্চার স্বাধীনতা হরণ করা হচ্ছে, সেই বাচ্চার ক্ষতি চাই সেই মা? না প্রিয় বোন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা জানেন তার বান্দি কিভাবে সুরক্ষিত থাকবে, তার বান্দি কিভাবে সম্মানিত থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দিদের জন্য কিছু বিধান দিয়েছেন। এইটা যে নারী মানবে সে নারী দুনিয়াতে সম্মানিত হবে। এই মিডিয়া এবং তথাকথিত সুশীলরা বলে হুজুরদের কাছে নারীরা নাকি নির্যাতিত। আসলে খোঁজ নিয়ে দেখেন, এই পৃথিবীতে যতগুলা নারী সুখে আছে তার 99% হচ্ছে এই হুজুরদের কাছে। যদিও আমি বলবো যে তাকওয়াবান পুরুষের কাছে, হুজুরদের মধ্যে অনেক হতে পারে দুনিয়াদার, কিন্তু যে তাকওয়াবান সেই পুরুষের কাছে একজন নারী সব থেকে বেশি সুখে আছে। কিছু নারী জুলুমের শিকার, তবে জুলুমের শিকার এই জন্য যে সেই নারীর পরিবারের মানুষের মধ্যে দ্বীনের জ্ঞান নাই। যদি দ্বীনের জ্ঞান থাকেও তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার ভয় নাই। এই জন্য এই পশ্চিমাদের এই তথাকথিত নারীবাদ, নারী স্বাধীনতা থেকে আমাদের বোনদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা হেফাজত করুক। আমিন।